বিদ্যা হলো সবথেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গোটা সমাজে কল্যাণ সাধন করে। দুঃখ ছাড়া জীবন আর নাবিক ছাড়া নৌকার মতন যাহার যে অবস্থা, সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহা হইলে তাহাকে কারো নিকট অপদস্থ ও অপমানিত হইতে হয় না। আমরা স্বয়ং যে কর্ম নিষ্পন্ন করতে পারি, অন্যের উপর সে বিষয়ে ভার সম্পন্ন করা কদাচ উচিত নহে। মানুষ ততই বড় হওয়া যাক না কেন, তাকে সর্বদা তার অতীতকে মনে রাখার দরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই দরকার। আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত সবার আগে। সেটাই হলো প্রকৃত বিবেক ধর্ম। সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে, তাহা করিব। লোকের বা কুটুম্বের ভয়ে কদাচিৎ সংকুচিত হইব না। একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায়, যখন সে অন্যের কল্যাণ কর্মের জন্য কিছুটা সময় অপবাহিত করতে পারে। যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করে, সেই দেশের কল্যাণ সাধনের জন্য সর্বদা যত্নবান হওয়া তার প্রধান ধর্ম এবং তার জীবনের সব থেকে প্রধান কর্ম। পরিশ্রম না করিলে স্বাস্থ্য রক্ষা ও সুখলাভ হয় না। যে ব্যক্তি শ্রম করে, সে কখনো কষ্ট পায় না। কিভাবে মিলন করলে মেয়েরা চরম সুখ পায়, জেনে নিন। শুরুতেই গল্প করুন। মিলনে লিপ্ত হওয়ার আগে সঙ্গীর সঙ্গে কিছুটা সময় কাটান। তার সঙ্গে গল্প করুন, তার মন জেতার চেষ্টা করুন, তবে তা কোনো ছেলের মাধ্যমে নয়। তাতে সঙ্গী রুষ্ট হতে পারে। তার সত্যি প্রশংসা করুন। ধীরে ধীরে উত্তেজক গল্প শুরু করুন। বেশিরভাগ নারী সরাসরি সঙ্গম করতে পছন্দ করে না। তারা আগে ফ্লোর প্লের মাধ্যমে দীর্ঘ সময় ধরে যৌন সুখ উপভোগ করতে চান। যত বেশি সময় আপনি সঙ্গীর সঙ্গে ব্যয় করবেন, তত আপনার সঙ্গী সুখ পাবেন। মিলনকালে অথবা অন্য সময় যৌনতা নিয়ে কল্পনা করা মোটেও ভুল নয়। সঙ্গীর উত্তেজক কর্মকাণ্ডের সঙ্গে আপনার কল্পনা মিশিয়ে এক সুখকর আবেশে জড়াতে পারেন। কল্পনার রাজ্যে সব পুরুষ রাজা আর তার সঙ্গী রানীর আসনে থাকে। আর বর্তমান যুগে মিলনের সময় উভয় পক্ষের মধ্যেই নানা ধরনের ফ্যান্টাসি, কাজকর্ম, কথাবার্তা চলতেই পারে। মিলন শুরুর সঙ্গে সঙ্গে কোনো নারী ইন্টারকোর্সে করতে পছন্দ করে না। তাতে তাদের সুখের থেকে বেশি ব্যথা অনুভব হয়। তাই সঙ্গীকে যৌন সুখ দিতে চাইলে সরাসরি মিলনের ইচ্ছা ত্যাগ করে সময় নিয়ে গল্প করে তাকে আগে উত্তেজিত করার চেষ্টা করুন, এবং উত্তেজিত হওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে তার সঙ্গে মিলনের সঙ্গম হন। এতে আপনার সঙ্গী আনন্দ পাবে এবং উপভোগ করবে। আজ এই পর্যন্তই। যদি আপনার এই ভিডিও কথাগুলি শুনে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। এবং এই চ্যানেলে যারা নতুন দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের এই ছোট্ট সাবস্ক্রাইব ও লাইক, শেয়ার আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।